নমস্কার বন্ধুরা, বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আপনাদের বাবা মহাদেবের একটি অপরূপ মহিমার কথা বলবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। কি হয়েছিল যখন স্বয়ং মহাদেব শিব শঙ্কর নিজের ভক্তের সাক্ষী দিতে আদালতে আসলেন? কিন্তু এরপর সেখানে যা ঘটল তা দেখে সবাই ভয়ে আতঙ্ক হয়ে পড়লেন। বন্ধুরা, এই সত্য ঘটনাটি ঘটে বৃন্দাবনে। বৃন্দাবনে এক সাধু বসবাস করতেন, কিন্তু সবাই তাকে জজ সাহেব বলে ডাকতেন। এরপর কেউ একজন খোঁজ নিয়ে দেখল সে তো এক সাধু, কিন্তু সবাই তাকে জজ সাহেব বলে কেন ডাকে? তখন কেউ একজন বলেন যে আসলে তিনি জজ সাহেব ছিলেন। তিনি কোনো এক জেলার আদালতের প্রধান বিচারপতি ছিলেন। সেই জেলারই এক গ্রামে রাকেশ নামের এক যুবক বসবাস করতেন। রাকেশ মহাদেবের পরম ভক্ত। রাকেশ খুবই সাদাসিধে ছিল। সে প্রতিদিন মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবের সেবা করত। একদিন রাকেশের পিতা রাকেশকে ডেকে বলে, বাবা, তোমার বোনের তো বিয়ের বয়স হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি তার বিয়ে দিতে হবে। টাকার খুব প্রয়োজন। তুমি একটা কাজ করো, তুমি জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসো, সেই টাকায় তোমার বোনের বিয়ে দিতে হবে। আর কিছুদিন পর সুদ সহ তাকে ফিরিয়ে দেব। তুমি তাড়াতাড়ি গিয়ে টাকা নিয়ে এসো। এরপর রাকেশ জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে, আর সেই টাকা নিয়ে এসে তার বাবার হাতে তুলে দেয়। কিছুদিন পর রাকেশের বোনের বিয়ে খুবই ধুমধাম করে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর রাকেশ বিদেশে চলে যায়, সেখানে কয়েক মাস থেকে কিছু টাকা উপার্জন করে নিয়ে আবার গ্রামে ফিরে আসে। একদিন রাকেশ তার পিতাকে ডেকে বলে, বাবা, এই নাও টাকা, জমিদার বাবুর সব টাকা মিটিয়ে দিয়ে এসো। বাবা বলেন, তুমি গিয়ে টাকা মিটিয়ে দিয়ে এসো। তুমি নিয়েছিলে, তুমি মিটিয়ে দিয়ে এসো। এরপর রাকেশ জমিদার বাবুর কাছে যায় আর তাকে বলেন, জমিদার বাবু, আমার সুদ আসলে কত টাকা হয়েছে, আপনাকে কত টাকা ফেরত দিতে হবে? জমিদার বাবু সব হিসাব করে বললেন, তোমার এত টাকা হয়েছে সুদ সহ। রাকেশ তখনই জমিদার বাবুকে সব টাকা দিয়ে দিলেন। এরপর জমিদার বাবু রাকেশকে একটা কাগজ দিল। কাগজে লেখা ছিল, রাকেশ জমিদার বাবুকে সব টাকা সুদ সহ মিটিয়ে দিয়েছে। জমিদার বাবু বলেন, রাকেশ, তুমি কাগজটি দেখে নাও। রাকেশ বলে, না সাহেব, আপনার উপর বিশ্বাস আছে, আপনার থেকে টাকা নিয়েছি, আবার মিটেও দিলাম। জমিদার বাবু আবার বললেন, একবার দেখে তো নাও কাগজে কি লেখা রয়েছে। রাকেশ বলে, না সাহেব, যাই লেখা থাক তা তো আমার ভগবান শঙ্করই জানে। জমিদার ভাবল রাকেশ তো খুবই সাদাসিধে, কেননা তার থেকে আরও টাকা আদায় করা যাক। কিছুক্ষণ পর জমিদার বাবু পকেট থেকে আরও একটি কাগজ বের করে রাকেশকে দিলেন। সেই কাগজে লেখা ছিল, রাকেশ এখনো পর্যন্ত একটাও টাকা জমিদার বাবুকে পরিশোধ করেনি। আর প্রথম কাগজটি একটি বইয়ের ভিতরে রেখে দেয়। এরপরের দিন জমিদার বাবু রাকেশের বাড়িতে একটি চিঠি পাঠায়। চিঠিতে লেখা ছিল, যদি আমার সব টাকা সুদ সহ ফিরিয়ে না দাও, তাহলে আমি আদালতে মামলা করব। চিঠি দেখে রাকেশ ও তার বাবা দুজনেই আশ্চর্য হয়ে পড়লেন। তারা বুঝতে পেরেছে যে জমিদারবাবু তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তা সত্ত্বেও তারা বিচলিত হলেন না। কয়েকদিন পর জমিদার বাবু রাকেশের বিরুদ্ধে জেলার আদালতে মামলা করে দিলেন। আর আদালত থেকে রাকেশের ডাক আসলো। এখন তো রাকেশকে আদালতে যেতেই হবে এবং সেই দিনও চলে আসে। আজ রাকেশকে আদালতে যেতেই হবে। রাকেশ বাড়ি থেকে বেরিয়ে প্রথমে শিব মন্দির যায়, আর সেখান থেকে আদালতে চলে আসে। আদালতের জজ সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, রাকেশ, তুমি জমিদার বাবুর টাকা কেন ফিরিয়ে দাওনি? তখন রাকেশ বলল, জজ সাহেব, আমি জমিদার বাবুর সব টাকাই তো মিটিয়ে দিয়েছি। জমিদার বাবু মিথ্যে কথা বলছেন। তখন জজ সাহেব বললেন, তুমি যখন টাকা দিয়েছিলে তখন কি তুমি ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিল? তখন রাকেশ বলে, হ্যাঁ, আমার শঙ্কর তখন উপস্থিত ছিলেন। তখন জজ সাহেব বললেন, তাহলে কি শঙ্কর নামের কোনো ব্যক্তি সেখানে উপস্থিত ছিল? রাকেশ বলে, হ্যাঁ হ্যাঁ, আমার শঙ্কর তখন উপস্থিত ছিল, তিনি সব জানেন। এরপর জজ সাহেব বলেন, আচ্ছা, শঙ্কর কোথায় থাকেন তার ঠিকানা বলো। তখন রাকেশ বলে, তিনি তো মন্দিরে থাকেন। জজ সাহেব ভাবলেন শঙ্কর হয়তো কোনো পূজারীর নাম। জজ সাহেব শঙ্কর নামের একটি ওয়ারেন্ট বের করেন আর পুলিশকে দিয়ে বলেন, যাও শঙ্করকে বলে এসো সে যেন আদালতে হাজির হয়। পুলিশ কর্মীরা ওয়ারেন্ট নিয়ে মন্দিরে চলে আসে। এসে পূজারীকে বলেন, এখানে শঙ্কর নামে কে থাকেন? তার নামে ওয়ারেন্ট এসেছে, যান ওনাকে ডেকে নিয়ে আসুন।
তখন পূজারী বললেন, শঙ্কর তো স্বয়ং মহাদেবের নাম। পুলিশকর্মীরা বললেন, এই ওয়ারেন্ট তার নামেই এসেছে, তাকে আদালতে হাজির হতে হবে। পুলিশকর্মীরা ওয়ারেন্ট কাগজটি পূজারীকে দিয়ে দিলেন। এরপর পূজারী সেই ওয়ারেন্ট নিয়ে ভগবান শিবের চরণে রেখে দিলেন আর বললেন, হে প্রভু, আজ অবধি আপনার চরণে ফুল ও ফল অর্পিত হয়েছে, কিন্তু আজ প্রথমবার আপনার নামে এক ওয়ারেন্ট এসেছে। হে প্রভু, আপনি আপনার ভক্তের মান রাখুন, তাকে বাঁচান। এরপর সেদিন চলেও আসে যেদিন প্রভুকে আদালতে যেতে হবে, তাও সাক্ষী দিতে। রাকেশ সকাল সকাল মন্দিরে যায়, মহাদেবকে দর্শন করে আর বলে, হে মহাদেব, আপনি তো জানেনই আজ আপনাকে আদালতে যেতে হবে সাক্ষী দিতে, আমি আপনার জন্য অপেক্ষা করব। এরপর রাকেশ আদালতে চলে আসে। জজ সাহেব আসলো, পুলিশকর্মীরা আসলো, সবাই আসলো, কিন্তু শঙ্কর আসলো না। এরপর জজ সাহেব কর্মকর্তাকে বলেন যে শঙ্কর আসেনি। শঙ্কর কোথায়? তখন এক কর্মকর্তা বললেন, শঙ্করজি হাজির হন। তিনি প্রথমে 3 বার ডাকলেন, শঙ্করজি হাজির হলেন না, কিন্তু চতুর্থবার ডাকতেই শঙ্করজি হাজির হয়ে যান। তখন এক বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে হেঁটে হেঁটে আদালতে আসেন। তার পরনে ছিল ছেঁড়া জামা কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা এবং তার মধ্যে ছিল এক অদ্ভুত তেজ। জজ সাহেব তার দিকে তাকালেন আর দেখতেই থেকে গেলেন। এরপর জজ সাহেব তার নাম জানতে চাইলেন। উত্তরে তিনি বললেন, আমার নাম শঙ্কর। জজ সাহেব বলেন, আপনি কি সেদিন সেখানে উপস্থিত ছিলেন, যেদিন রাকেশ জমিদার বাবুকে সব টাকা মিটিয়ে দিয়েছিল? তখন শঙ্কর বলেন, হ্যাঁ, আমি সেদিন সেখানে উপস্থিত ছিলাম, আর আমার সামনেই রাকেশ জমিদার বাবুকে সব টাকা মিটিয়ে দিয়েছে। জজ সাহেব বলেন, তোমার কাছে এর কি কোনো প্রমাণ আছে? তখন শঙ্কর বলেন, হ্যাঁ আছে। জমিদার বাবু যেখানে বসে থাকেন তার ঠিক ডান পাশের আলমারিতে লাল রঙের পুস্তকে সেই আসল কাগজটি রাখা আছে। জজ সাহেব তখনই পুলিশ কর্মীদের জমিদার বাবুর বাড়িতে কাগজটি খুঁজতে পাঠিয়ে দিলেন। পুলিশ কর্মীরা কাগজটি খুঁজে এনে জজ সাহেবের হাতে তুলে দিলেন। এরপর জজ সাহেব কাগজটি পড়ে সবকিছুই বুঝতে পারলেন আর রাকেশের দিকে তাকিয়ে রাকেশকে বললেন, রাকেশ, তুমি নির্দোষ। তুমি জমিদার বাবুর সব টাকা মিটিয়ে দিয়েছ, এখন তুমি বাড়ি যেতে পারো। এরপর জজ সাহেব শঙ্করের দিকে তাকালেন, কিন্তু শঙ্করজি আর সেখানে নেই। জজ সাহেব রাকেশকে বলেন, আরে শঙ্করজি কোথায় গেল? তখন রাকেশ বলেন, জজ সাহেব, তিনি তো তার কাজ সেরে চলে গেছেন। জজ সাহেব রাকেশকে বলেন, আচ্ছা, এই শঙ্কর কোথায় থাকেন? তখন রাকেশ বলেন, তিনি তো মন্দিরে বসে থাকেন, ওনার তো অনেকগুলি মন্দির রয়েছে। এইসব শোনার পর জজ সাহেব আশ্চর্য হয়ে পড়লেন। এরপর তিনি এক কর্মকর্তাকে বলেন, তুমি আমাকে এখনই শঙ্করের কাছে নিয়ে চলো। এরপর সেই কর্মকর্তা জজ সাহেবকে নিয়ে মহাদেবের মন্দিরে চলে আসেন। এসে দেখেন আদালতের ওয়ারেন্ট কাগজটি মহাদেবের চরণেই রাখা রয়েছে, আর মন্দিরের ভিতরে এক পূজারী উপস্থিত আছেন। তিনি পূজারীকে বললেন, এখানে শঙ্কর নামের ব্যক্তি কোথায় থাকেন? তখন পূজারী বলেন, সাহেব, শঙ্করকে আপনি দেখতে পাচ্ছেন না, এই তো স্বয়ং মহাদেব শিব শঙ্কর ভোলানাথ, ইনি তো শঙ্কর। জজ সাহেব দেখে আশ্চর্য হয়ে পড়লেন। তিনি দেখলেন, এই শঙ্কর তো ওই বৃদ্ধ ব্যক্তির মতোই দেখতে যিনি আজ আদালতে এসেছিলেন। এই দেখে জজ সাহেব কাঁদতে লাগলেন, আর কাঁদতে কাঁদতে তিনি আদালতে চলে আসেন আর আদালতের একটি ঘরে দরজা বন্ধ করে সারা রাত কাটান। এর পরের দিন জজ সাহেব নিজের কাজে ইস্তফা দিলেন। যখন কারণ জানতে চাওয়া হলো, তখন তিনি বললেন, যার আদালতে একদিন সবাইকে যেতে হবে, তিনি স্বয়ং আজ এই আদালতে এসেছিলেন, আর আমি বসেছিলাম, তিনি দাঁড়িয়েছিলেন। আমি অনেক বড় অন্যায় করেছি, আমি তাকে চিনতে পারলাম না, যিনি সবার বিচার করবেন, আজ আমি তারই বিচার করলাম। জানেন বন্ধুরা, আজও সেই জজ সাহেবকে বৃন্দাবনের অলিতে গলিতে দেখা যায়। প্রতিদিন তিনি মন্দিরের বাইরে থেকেই মহাদেবকে দর্শন করেন আর ঘন্টার পর ঘন্টা সেখানেই দাঁড়িয়ে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, হর হর মহাদেব।